আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে। তো আজকের খুবই সাধারণ একটা ভিডিও আমার, তেমন কিছু ভিডিও করাও ছিল না। তারপর ভাবলাম যে টুকা ভিডিও করা আছে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি রান্না করছি গরুর মাংস, আর এইদিকে করব হচ্ছে মিষ্টি লাউয়ের চচ্চড়ি। তো প্রথমে গরুর মাংসটা ধুয়ে ঠিকঠাক করে চুলার উপর বসিয়ে দিলাম। আর আমি তো এর আগেও অনেকবার আমার গরুর মাংস রান্না করা দেখিয়েছি। আমি সব কিছু একসঙ্গে দিয়ে মানে চুলাতে বসিয়ে দিই, তারপর মানে আস্তে করে দিয়ে রাখি, দমে দমে মাংসটা হতে থাকে। আমার এইভাবে মাংস রান্না করে খেতে ভালো লাগে, আবার সুবিধাও হয় আমার কাছে এভাবে রান্না করতে। তো যাই হোক, আমার তো মাংসটা বসানো হয়ে গেল। এখন ওটা আস্তে করে দিয়ে রেখেছি, মানে চুলাটা হতে থাক। এদিকে ভাবলাম যে মিষ্টি লাউয়ের চচ্চড়িটা ধুয়ে ঠিকঠাক করে আর একটা চুলাতে বসে দিই। তো এদিকে আমার মেয়ের পছন্দের আলু ভাজা তুলে দিয়েছি। আমার মেয়ে তো এই আলু ভাজা খেতে অনেক পছন্দ করে। এটা আমার মার কাছ থেকে শেখা। আমার এভাবে আম্মু মানে আলু ভাজা করে, যেটা আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে। কিন্তু আমি যদিও আম্মুর মতন অত ভালোভাবে মানে রান্না করতে পারি না, এ ভাজিটা করতে পারি না, তবে তারপর যেটুকু শিখেছি চলে আর কি। তো ওইদিকে আলু ভাজাটা দেখে নিলাম যে কত দূর কী। তারপর ভাবলাম যে মিষ্টি লাউয়ের চচ্চড়িটাও মানে ঠিকঠাক করে রেখি, তাহলে আমার কাজগুলো মানে এগিয়ে থাকবে। তো এইদিকে মিষ্টি লাউয়ের চচ্চড়িটা ঠিক করে রেখে দিলাম। আর এইদিকে একটা ডাল রান্না করব। মানে সবসময় তো আমার ঘরে ডাল রান্না হয়, সেটা তো আপনারা এর আগের ভিডিওগুলোতেও দেখেছেন। তো এই তো আমার গরুর মাংসটাও দেখে নিলাম যে কী অবস্থা। তো গরুর মাংসটাও প্রায় হয়ে এসেছে। তারপর এদিকে আমার ডালটা বাগার দেওয়ার জন্য ঘেটে নিচ্ছি। তো এখানে এখন ডাল বাগার দেওয়া হয়ে গেলে আমার মোটামুটি রান্নাটা হয়ে যাবে। তারপর আমার মিষ্টি লাউয়ের চচ্চড়িটাও হয়ে গিয়েছে। সেগুলো আর ভিডিও করিনি, মিষ্টি লাউয়ের চচ্চড়ি আর কি ভিডিও করব। তারপর মাঝে মধ্যে তো আপনাদের সঙ্গে শেয়ার করি আমি। তো এইদিকে আমার ফুলকপি বাঁধাকপি চারাগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে। যদিও এই ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগেকার, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। মানে গত শুক্রবারের দিনের ভিডিও। তো আজ তো মানে মানে এক শুক্রবার গিয়েছে মাঝখানে, তো আসলে বেশ কিছুদিন আগেকার ভিডিও করা ছিল। তো এদিকে একটু বাগানেও চলে এসেছি, এসে আপনাদের সঙ্গেও একটু ভাবলাম শেয়ার করি আমার বাগানের কি অবস্থা। এখানে আমার শশা গাছে শশাও ধরেছে, সে মানে ছোট্ট একটা শশা ধরে আছে, যদিও শশাটা কিন্তু আমি তুলে অলরেডি খেয়েও ফেলেছি। বেশ বড় হয়েছিল আর খুবই মজা। আর এদিকে আমার করলা গাছেও বেশ করলা ধরেছে। আমি একটা শর্টসে আপনাদের সঙ্গে শেয়ারও করেছি, হয়তো আপনারা দেখেই নিয়েছেন। আর এদিকে আমার বাগানে একটা গোলাপ ফুলও ফুটেছে। এই গোলাপ ফুলটা বেশ বড় হয়েছিল আর অনেক দিন বাগানে আমার ছিল। তারপর এখানে নীল অপরাজিতা ফুলও ফুটেছে। শীতকালে এই একটা মানে ভালো লাগে গাছ লাগানোর, মানে উপকারিতা বলা চলে, বা মনটাও ভালো থাকে, গাছগুলোতে ফুলে ফুলে ভরে ওঠে। তো যাই হোক, আমি তো সবগুলো গাছ দেখেও নিলাম। এখানে আমার নীল অপরাজিতা একটা সাদাও ফুটেছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।